বরিশালে আসলে এই যে ২১-এর আয়োজন কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এই মহান ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য যেমন সরকারিভাবে আয়োজন করা হয়েছে, বেসরকারিভাবেও বিভিন্ন আয়োজন রয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে এই যে সকাল ৬টা থেকে শুরু হয়েছে আজকে ভোরে, এখন কিন্তু একেবারে জমজমাট অবস্থা। অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু ঢল নেমেছে এবং সেই ঢল একেবারে এসে পৌঁছে গেছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এখানে পুষ্পস্তবক অর্পণ চলছে। বরিশাল জেলা প্রশাসন এই আয়োজন করেছে। বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যেটা দেখছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখন আসছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও আসছেন। তারা কিন্তু সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি একেবারে সেই বরিশাল নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু করে উদয়ন স্কুলের মোড় পর্যন্ত পুরো রাস্তাটি জুড়ে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনের ভিড় এবং গোটা এই শহীদ মিনার চত্বর কিন্তু এখন লোকে লোকারণ্য। তারা আসছেন, শ্রদ্ধা অর্পণ করছেন। কেউ দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু নিজেরা নিজেদের মতো করে ছবি তুলছেন। একটু জানিয়ে রাখি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস এই উপলক্ষে কিন্তু সরকারি ব্যাপক আয়োজন রয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়ম মেনে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনির্মিত করে উত্তোলন করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে। এছাড়া প্রত্যুষ থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় শহীদ মিনারে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আগমন করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ মিনার চত্বরে। এছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যাদের স্থানীয়ভাবে নিজস্ব শহীদ মিনার রয়েছে তারাও কিন্তু সেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়া সরকারি অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। এটি সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হবে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এছাড়া 52 ভাষা আন্দোলন 2024-এর গণ অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন রয়েছে নগরীর বেলস পার্ক, চৌমাথা, বিবির পুকুর পার, লঞ্চঘাট ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। এছাড়া বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নানান আয়োজন রয়েছে এবং সেই আয়োজনের মধ্য থেকে কিন্তু আজকে উদযাপন করা হচ্ছে মহান ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। বরিশালের এই কার্যক্রম কিন্তু চলবে এবং একই সাথে কিন্তু আমরা যতটুকু জানি যে আজকে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এরা আসবে এবং শ্রদ্ধা অর্পণ করবে। সারাদিনই চলতে থাকবে। বিকেলেও কিন্তু এখানে অনুষ্ঠানমালা রয়েছে। সকাল 10টার পরে যে কোনো সময় বরিশালের মহানগর ও জেলা বিএনপি কিন্তু শ্রদ্ধা অর্পণ করতে আসবে। বরিশালের খবর ছিল এতটুকুই আমার কাছে। আমরা এখন যাব সিলেটে। সেখান থেকে আমাদের একজন সহকর্মী সুবোধ, তিনি যোগ দিবেন সিলেটের খবর জানাবার জন্য।